তো এখন আমি আছি আবাত্তপুর হাটে। তো দেখতে পাচ্ছেন অনেক গরু উঠছে কুরবানি উপলক্ষে। অনেকে হচ্ছে কুরবানি দেওয়ার জন্য ভালো গরু খুঁজতেছে এবং অনেকে হচ্ছে গরু কিনতেছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে যাচ্ছি হচ্ছে নওগাঁ জেলার রানীগঞ্জ থানার সবচেয়ে বড় একটা হাট। সেই হাটের নাম হচ্ছে আবাত্তপুর হাট। আমাদের এখান থেকে অল্প একটু দূরে মূলত হচ্ছে হাটটা। তো এই হাটে আজকে যাবো, কুরবানির গরুর কেমন কি দাম সেটা মূলত হচ্ছে আমি এই ভিডিওর ভিতরে দেখাবো। তো বেশি দেরি করবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যাওয়া শুরু করলাম আবাত্তপুর হাটের উদ্দেশ্যে। তো আজকে মূলত হচ্ছে আবাত্তপুরের হাট। তো কুরবানির উপলক্ষে অনেক বড় বড় এই আবাত্তপুর হাটে গরু উঠছে। এখন আমি চলে আসছি আবাত্তপুর হাটে। দেখতে পাচ্ছেন সব গাড়িতে এই গরু, রাস্তাতে জ্যাম বেঁধে গেছে হাটের ভিতরে মূলত হচ্ছে ঢোকার জন্য। তো আমি এখন হচ্ছে হাটের ভিতরে প্রবেশ করলাম। তো হাটের ভিতরে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি অনেক গরু, রাস্তাতে যাওয়াই যাচ্ছে না। তো এরপর আমি হাটের ভিতরে আসার পরে আমি অনেক কয়েকটা গরুর বিক্রেতার সাথে কথা বললাম। তারা বলল অনেক গরু উঠছে, এই কারণে মূলত গরুর দাম কম ছিল, বেচা কিনা কম হচ্ছে। তো আমি যেই সময় গেছিলাম সেই সময়ের কথাটা বলতেছি। এরপর আমি কিছু ক্রেতার সাথে কথা বললাম, যারা হচ্ছে গরু কিনতে আসছে তাদের সাথে কথা বললাম। তারা বলতেছে যে অনেক গরুর দাম, এই কারণে হাটের ভিতরে ঘুরে দেখতেছি যে কোন গরুটা কমের ভিতরে পাওয়া যায়। এই হাটে মূলত অনেক দূর থেকে গরু বিক্রি করার জন্য নিয়ে আসছে এবং অনেকে অনেক দূর থেকে আসছে কুরবানির ভালো একটা গরু দেখে শুনে কেনার জন্য, এবং অনেকে আসছে হচ্ছে ঘোরার জন্য। আপনারা কে কে আবাত্তপুর হাট থেকে কুরবানির জন্য ভালো গরু কিনছেন তারা নিচে কমেন্ট করবেন, এবং কে কে আবাত্তপুর হাট চিনেন তারা নিচে কমেন্ট করতে ভুলবেন না।